হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, চাকরির পরীক্ষার প্রিপারেশন আমরা নিচ্ছি। অঙ্ক মাস্ট, প্রত্যেক পরীক্ষাতে অঙ্ক থাকেই। তো অঙ্ক শুধু জানলেও হবে না, কারণ টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে। তো অঙ্ক জানার পাশাপাশি আমাকে অঙ্কের ট্রিক্সও শিখতে হবে। তো আরও 10টি অঙ্কের 10টি ট্রিক্স আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে প্রচুর কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন খুব পরিচিত একটা কোশ্চেন। এটা আমি 2-3 নিয়মে তোমাদেরকে আমি শিখিয়েছি, শর্টকাটও শিখিয়েছি। আজকে একটা নতুন নিয়ম তোমাদেরকে শেখাবো। যদি ব্যাপারটা বুঝে যাও তাহলে সব থেকে সহজ নিয়ম হচ্ছে এটা। দেখো, প্রশ্ন বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে কত? 1:3। আর দক্ষিণ গোলার্ধে কত? 1:9। উত্তর গোলার্ধে কত হবে সেটা চেয়েছে। দেখো, একটা কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো। এটা পৃথিবী, এর মধ্যে দক্ষিণ গোলার্ধটা কোনটা? ধরো এটা দক্ষিণ গোলার্ধ। এই দক্ষিণ গোলার্ধ অর্ধেক হবে নিশ্চয়ই। পুরো পৃথিবীর থেকে দক্ষিণ গোলার্ধটা অর্ধেক, তাই না? তাহলে এই যে পুরো দক্ষিণ গোলার্ধ কত দেওয়া আছে? দক্ষিণ গোলার্ধ দেওয়া আছে 1:9, তার মানে পুরো 10 ভাগ। তাহলে পৃথিবীটা কত হবে? 20 ভাগ হবে। কিন্তু পৃথিবী দেখো এখানে আছে 1:3, 4 ভাগ দেওয়া আছে। এটা 4 ভাগ থাকলে হবে না। যেহেতু দক্ষিণ গোলার্ধে 10 ভাগ দেওয়া আছে, তো পৃথিবীকে 20 ভাগ করতে হবে। তো এই যে 4 ভাগ হয়ে আছে, এর সঙ্গে 5 গুণ করলে 20 হয়ে যায়। মানে 1-এর সঙ্গে 5 গুণ করো 5, আর 3-এর সঙ্গে 5 গুণ করলে 15। দেখো এইটা 20 ভাগ হয়ে গেল। 5 আর 15 20, এটা মানে হচ্ছে 1/3। 5:15 মানে হচ্ছে 1/3। আমি দুই পক্ষ 5 কাটলে যেমন 1/3 দাঁড়াবে, 5 গুণ করলে আমার 5:15 হবে। এবার ব্যাপার হচ্ছে এইটা দেখো পুরোটা কত হলো? 20 ভাগ। আর এটা দক্ষিণ গোলার্ধ 10 ভাগ। তো এই প্রথম স্থল, জল থেকে স্থল জল বিয়োগ করে দাও, মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4। আর এইটা বিয়োগ করে দাও, স্থল থেকে স্থল 15 থেকে 9 বিয়োগ করলে 6। এটাকে 2 দিয়ে কাটা যায়, তো 2:3। এইটা হচ্ছে উত্তর গোলার্ধের মানে জল এবং স্থলের অনুপাত। 2:3, অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? সব থেকে সহজ এবং সিম্পল উপায় হচ্ছে এটা, যেখানে যেহেতু পৃথিবীটা পুরোটা ডাবল, দক্ষিণ গোলার্ধের থেকে ডাবল, তো পৃথিবী অনুপাতেও ডাবল থাকবে। এটা টোটাল 20 ভাগ, আর এইটা দেখো টোটাল 10 ভাগ। দক্ষিণ গোলার্ধ অর্ধেক পৃথিবীর থেকে। এটা করতে হবে, তৈরি করতে পারলেই তোমার অ্যান্সার। এবার এই ধরনের আরেকটা কোশ্চেন নিয়েছি, যেখানে তোমাকে কনফিউশন ক্রিয়েট করতে পারে, কিন্তু এই জিনিসটা তোমার দূর হয়ে যাবে এখানে। দেখো, দক্ষিণ গোলার্ধে কত দেওয়া আছে? 2:3, মানে 5 ভাগ দেওয়া আছে। 2:3। আর পুরো পৃথিবী দেওয়া আছে 1:2, 3 ভাগ। 1:2, 3 ভাগ। তো আমাকে ডাবল করতে হবে। তো 5 ভাগ, এবারে এটা 10 ভাগ করতে হবে। তো 3কে তো 10 করা যায় না, তো 10 করা যায় না, তো ঠিক আছে। এইটা তো 5 ভাগ, নিচেরটা তো 5 ভাগ, একে 10 করা যায়। 10 করলে এটা 20 করতে হবে। তো এখানে 3কে 20ও করা যায় না, কই বাত নেই। এটা 15 করে নাও। 3 আর 5, 3 গুণ করলে 15 হয়। এটা 15 করলে এটাকে 30 করতে হবে। হ্যাঁ, 30 করা যায়। ওপরটা 3 আছে, তো 30 করা যায়। এটার সঙ্গে 10 গুণ করলে 30 হয়ে যাবে, আর এটার সঙ্গে 3 গুণ করলে 15 হয়ে যাবে। তাহলে হবেটা কি? এটা 10 গুণ করে দাও এই দুটির সঙ্গে, 10-1 10, 10-2 20। পুরো পৃথিবী হচ্ছে 30 ভাগ। আর এটা 3 গুণ করে দাও, 3-2 6, 3-3 9। দক্ষিণ গোলার্ধ হচ্ছে 15 ভাগ, অবশ্যই অর্ধেক। দক্ষিণ গোলার্ধ অর্ধেক, বাস। এইখানে দক্ষিণ গোলার্ধ অর্ধেক, আর পুরো পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দাও, উত্তর গোলার্ধ পড়ে থাকবে। তার মানে 10 থেকে 6 বিয়োগ করো 4, আর 20 থেকে 9 বিয়োগ করো 11। তো 4:11 কাটা যায় না, তো এটাই উত্তর গোলার্ধ পড়ে থাকবে। উত্তর গোলার্ধের জলস্থলের অনুপাত হবে 4:11। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছো আশা করছি। যদি না বুঝে থাকো তাহলে আমার কিছু করার নেই। এটা হচ্ছে যতগুলো ট্রিক্স আমি এই নিয়মে শিখিয়েছি, এটা হচ্ছে সব থেকে সহজ ট্রিক্স। আর আমি চাইলাম যে তোমাদেরকে একটা নতুন জিনিস দেয়, যাতে করে তোমরা ভালো করে মনে রাখতে পারো ব্যাপারটা। শুধু একটা জিনিস মনে রাখবে, যে পৃথিবী ডাবল হয়। ওকে, চলো নেক্সট। যদি কোনো ভগ্নাংশের লব 20% বাড়ে এবং হর 10% বাড়ে, তাহলে ভগ্নাংশটি হয় 6:7। তাহলে প্রথমে ভগ্নাংশটি কত ছিল? দেখো, প্রথমে ডিটেলস করে নিই। প্রথমে ধরো ভগ্নাংশটি ছিল x/y, এটা ভগ্নাংশ ছিল। এর লব বাড়বে 20%, তো লবটা 20% বাড়লে হবে কত? 120% হয়ে যাবে। আর হর 10% বাড়বে, মানে হর হয়ে যাবে কত? 110। নিচে পার্সেন্টেজ দিলাম না, ঠিক আছে? এটা জাস্ট পার্সেন্টেজ সাইন কেটে যাবে। এখানে যদি পার্সেন্টেজ সাইন দাও তো কেটে যাবে, দুটো পার্সেন্টেজে কেটে যাবে। সমান সমান কি হয়েছে না? 6:7। 6/7 এটা হয়েছে। তাহলে x/y সমান কি হবে? এদিকে আছে 6/7। দেখো, নিচের 110 উপরে চলে যাবে, আর উপরের 120 নিচে চলে আসবে। কাটাকাটি করে দাও, 0 0 কেটে যাবে। 6 দিয়ে 12 কেটে দাও 2, 7 যায় না আর কাটাকাটি, তো উপরে 11 থাকবে, নিচে হবে 14। তো অনুপাত হবে 11:14। এইটা তো অ্যান্সার। তো অ্যান্সার হবে আমাদের এটা, ঠিক আছে? এইটা, সরি, এইটা অনুপাত না, ভগ্নাংশ আনতে হবে। একই জিনিস
11/14, তো আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন সি। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই তোমরা এভাবে করবে না লিখে লিখে, শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, তোমরা মুখে মুখে করতে পারবে। নতুন যে ভগ্নাংশ দেওয়া আছে 6/7, সেটা লিখবে ইনটু, দেখো লব 20% বেড়েছে মানে 120 হবে, সেটা হরে দাও, লবটাকে হরে দাও, আর হর বেড়েছে 10% মানে 110, সেটা উপরে দাও, বাস। লবকে হরে দেবে, হরকে লবে দেবে, হয়ে যাবে অ্যান্সার। 0 0 কেটে দাও, 6 দিয়ে 12 কেটে দাও 2, তাহলে উপরে থাকবে 11, নিচে 14, এটাই হবে নতুন মানে পুরনো ভগ্নাংশ। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? একে অপরের ঘাড়ে দিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট 3 নম্বরে যাই। কোনো সংখ্যাকে 121 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো অনেকেই আমি জানি এই অঙ্কটি করতে গিয়ে 12 দিয়ে ভাগ করবে, 1 ভাগশেষ করে, এই 25কে 12 দিয়ে ভাগ করে বসে দিয়ে আমাদের কি হয়? 1 ভাগশেষ অনেকে ম্যাক্সিমাম করে দেয়, কারণ আমরা শিখে এসেছি যে এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকে, তাহলে এই ভাগশেষটাকেই পরবর্তীতে ভাজক দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এটা নিয়ম নয়, ঠিক আছে? এটা কখন করতে হয়? যখন 12 দিয়ে যদি 121 ভাগ যায় তখন, মানে এটা 11 থাকলে ঠিক ছিল, কারণ 121কে 11 দিয়ে ভাগ যায়, তখন 25কে 11 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? কিন্তু এটা 12 দিয়ে, তাই এই ধরনের যেখানে মিলবে না, 12 দিয়ে 121কে ভাগ করা যায় না, তখন কি করবে? এই দুটির যোগফলকে 12 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? 121 প্লাস 25, এই দুটির যোগফলকে 12 দিয়ে ভাগ করতে হয়, তারপর যেটা ভাগশেষ আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, মনে থাকে জানো? তো এটা করলে কত হচ্ছে? 146, 12 দিয়ে ভাগ করো, তো 12 1 কে 12 থাকছে 2 26, 12 2 24, তার মানে 2 ভাগশেষ থাকবে, অ্যান্সার হবে অপশন বি। এই জিনিসটা মনে রাখার বিষয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি এই দিকটা ভুল অ্যান্সার করে, এক অ্যান্সার করে চলে আসে, কিন্তু সেটা কিন্তু সঠিক উত্তর নয়। যদি 12 দিয়ে 121কে ভাগ যেত তাহলে সেটা করতাম, 25কে 12 দিয়ে ভাগ করতাম। ওকে, ক্লিয়ার সবার? চলো নেক্সট। দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 1365। যখন সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল হয় 6 আর ভাগশেষ হয় 15। ছোট সংখ্যাটি কত? দেখো পুরো অঙ্কটি প্রথমে ডিটেলস আমি বুঝিনি, কারণ এটা চুটকিতে হয়ে যায়, কিন্তু চুটকিতে করতে গেলে তোমাকে জিনিসটা আগে বুঝতে হবে। এখানে বলেছে কি, যখন বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ধরো ক্ষুদ্রতম সংখ্যা এক্স, ভাগ করলে কি হয়? ভাগফল 6 হয়, আর ভাগশেষ কত হয়? 15। কাকে ভাগ করছি? বড় সংখ্যাকে। তো এই বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা আমরা কি পাবো? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এটা তো আমরা জানি ভাজকের নিয়ম, ভাজ্যের নিয়ম। তো ভাজক ইন্টু ভাগফল মানে 6 আর এক্স গুণ হবে, আর 15 যোগ হবে। এইটা হচ্ছে আমার এইখানে বড় সংখ্যা। এটা যদি বড় সংখ্যা হয় তো এখান থেকে ছোট সংখ্যা বাদ দাও, তাহলে আমরা বিয়োগফল পাই। এটার বিয়োগফল কত বলেছে? 1365, এটা বলা আছে। দেখো 6x থেকে একটা এক্স বাদ দিলে থাকছে 5x সমান সমান প্লাস 15, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো 1365 মাইনাস 15। আমি এই 15 মাইনাস করছি না এখন, তাহলে x সমান কত হবে? x মানে ছোট সংখ্যা, কত হবে? 1365 মাইনাস 15 ডিভাইডেড বাই 6, এই ডিভাইডেড বাই 5। এই জিনিসটা ভালো করে বোঝো, ছোট সংখ্যা মানে কি? এটা বিয়োগফল মাইনাস ভাগশেষ। এই 15টা কোথা থেকে পেয়েছি? ভাগশেষ থেকে পেয়েছি। আর এই 5টা কোথা থেকে এসছে? না এই যেখানে 1 কমেছে, মানে ভাগফল থেকে 1 কমেছে দিয়ে নিচে এসছে। তার মানে ছোট সংখ্যা মানে কি হয়? ছোট সংখ্যা হয়, আচ্ছা ছোট সংখ্যা হবে বিয়োগফল, শর্টকাট বোঝো, বিয়োগফল মাইনাস ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল মাইনাস 1, বাস। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তো ছোট সংখ্যা সরাসরি তুমি পেয়ে যাবে, এর জন্য এক্সট্রা খাটাখাটনি করার কোনো দরকার নেই। এইভাবে তো ট্রিক্স বেরিয়ে আসে। তাহলে যদি এটা তোমার মনে থাকে তাহলে আমরা কি অ্যান্সার বের করতে পারি? সিম্পল। এখানে বলেছে পুরো অঙ্কটি পড়ে নাও, আমাকে বলেছে ছোট সংখ্যা কত, তো ছোট সংখ্যা বের করার সিম্পল নিয়ম হচ্ছে বিয়োগফল মাইনাস ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল থেকে 1 কম মানে 5, বাস হয়ে গেল। আমাকে পাবো 1350 ডিভাইডেড বাই 5, তার মানে 5 2 10 থাকছে তোমার, 5 2 3 35, 5 7 35 0, 270। অ্যান্সার হবে অপশন বি, ছোট সংখ্যা। হ্যাঁ, যদি বড় সংখ্যা বের করতে বলতো তাহলে এখানের পর এই বিয়োগফলটা যোগ করে দিতাম, 1365 এটা যোগ করে দিয়ে 270, ছোট সংখ্যা আর বিয়োগফল যোগ করলে আমরা বড় সংখ্যা পেয়ে যাই, কিন্তু এটা আমাদের দরকার নেই, দরকার ছোট সংখ্যার। অ্যান্সার হবে এটা, এটা মনে রাখবে, শর্টকাট ট্রিক্স। নেক্সট,
মনীষ কিছু টাকা 4% চক্রবৃদ্ধি সুদের হারে একজনকে ধার দিল। মনীষ প্রথম বছরে যে সুদ পায় দ্বিতীয় বছরে তার থেকে 88 টাকা বেশি সুদ পায়। মনীষ কত টাকা ধার করেছিল? দেখো ব্যাপারটা কিছু না, 2 বছরে এইটুকু হয় পার্থক্য। এটাই তো বলতে চেয়েছে, পুরো অঙ্কটি পড়লে এটাই তো বোঝায় যে 4% হারে সুদ, 2 বছরের সুদের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 88 টাকা হবে। কারণ জটিল সুদ একটু বেশি পাবে, প্রথম বছরে যে সুদ তার উপরেও সুদ পাবে, এটাই তো ব্যাপার। তো এর নিয়ম মানে আসল বের করার একটা নিয়ম রয়েছে, সেটা ডিফারেন্স ইন্টু 100 ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। এটাই তো সিম্পল নিয়ম, এটা করলেই তো অ্যান্সার হয়ে যায়, তাই না? শিখেছো এগুলো? তো ডিফারেন্স মানে হচ্ছে 88 ইন্টু 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, আর নিচে হবে তোমার আর, তো আর এরও স্কোয়ার হবে পুরোটার স্কোয়ার মানে আর স্কোয়ার মানে 4, 4 ইন্টু 4, আর স্কোয়ার মানে 4 স্কোয়ার। ওকে, কাটাকাটি করে দাও, একে 4 দিয়ে কেটে দাও, তাহলে কত পাবে? 22। একে 2 দিয়ে কাটলে 2, এটা 2, আচ্ছা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, আর 2 দিয়ে এটা কাটলে 50, 11 5 হচ্ছে 55, আর 3টি শূন্য থাকছে মানে 55,000। অ্যান্সার হবে অপশন এ। কত সহজ এবং সিম্পল, এটা আসল বের করার নিয়ম। আচ্ছা, ডিফারেন্স বের করার নিয়ম আছে, আসল ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার হয়। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। কোনো ভাগে ভাগশেষ যদি 71 হয় তো সংখ্যাটির দ্বিগুণকে একই ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 43। নিচের মধ্যে কোনটি ভাজক? দেখো ব্যাপার কিছু না, একটা প্রথমে ভাজক রয়েছে, অঙ্কটি বোঝো। ভাগশেষ হচ্ছে 71, ঠিক আছে, এখানে ভাগফল জানা নেই, ভাজক জানা নেই, কোনো ব্যাপার না। কিন্তু যদি সংখ্যাটিকে ডাবল করো তাহলে তো ভাগশেষও ডাবল হয়ে যায়, ভাগশেষও তো ডাবল হয়ে যায়, তাই না? ধরো তুমি একটা 6কে 5 দিয়ে ভাগ করছো, 6কে যদি 5 দিয়ে ভাগ করো তো ভাগশেষ কত হয়? 1। এবার 6-এর ডাবল মানে 12কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? 5 2 10, ভাগফল 2, ডাবল হয়ে যাচ্ছে না? সংখ্যা তুমি ডাবল করলে ভাগশেষ ডাবল হবে। তো এখানে ভাগশেষ হচ্ছে 71, তা 71 যদি ভাগশেষ হয় তাহলে সংখ্যাটি ভাগশেষও ডাবল হয়ে যাওয়ার কথা। 71 থেকে কত হবে? 142। কিন্তু দ্বিতীয়বারে ভাগশেষ 43 বলেছে। কেন 43 হয়েছে? তাহলে ভাজকটা হচ্ছে 71 থেকে বড় কিন্তু 142 থেকে ছোট, তাই না? 142 থেকে ছোট হলে তো আবার ভাগ করা যায়, আবার ভাগ করা যায় বলেই এখানে ভাগশেষটা কম। এখানে একে ভাগ করলে কত হয়? 43 ভাগশেষ হয়। তাহলে 142 থেকে কত বাদ দিলে 43 হয়? 99 বাদ দিলে 43 হয়। তার মানে ভাজকটা যদি 99 হয় তাহলে 99 1 99, ভাগশেষ 43। এবার এখানে ভাজক তো যা খুশি হতে পারে, যা খুশি হতে, 71 থেকে বড় যা খুশি হতে পারে, কিন্তু আমি একটার সিমিলারিটিস পাচ্ছি, 99 1 99, 43 ভাগশেষ থাকছে, তার মানে এখানে ভাজক 99। এই সংখ্যা তো বের করার দরকার নেই আমাকে, বা বের করতে বলেনি, এখানে একবারই দাও, কোনো সমস্যা নেই, এই দুটি যোগ করলে এই সংখ্যাটি পাই, আমার কোনো ব্যাপার নেই, সেই সংখ্যা নিয়ে আমাদের কোনো দরকারও নেই। আমার দরকার এই ভাগশেষটা, এটা ডাবল হয়েছে কিন্তু আবার ভাগ গিয়েছে বলে ভাগশেষ কম হয়ে গিয়েছে, তো আবার ভাগ গিয়ে ভাগশেষ হয়েছে 43। তাহলে 142 থেকে যদি আমি একবারও ভাগ দিই তো একবার ভাগ দিলে ভাজক বাদ যাবে, 43 পড়ে থাকবে। তাহলে কত বাদ দিলে 43 পড়ে থাকবে? 99। তাহলে নিশ্চয়ই ভাজকটা 99, তবেই তো আমরা এটা পাচ্ছি। এবার এগুলো এত শত বোঝারও দরকার নেই। কি করবে পরীক্ষার হলে? কিচ্ছু না, এই যে ভাজক দেওয়া হয়েছে প্রথম ভাজক, একে ডাবল করে দেবে, যেহেতু সংখ্যাকে দ্বিগুণ বলেছে তাহলে ভাজককে ডাবল করে দেবে, মাইনাস করবে কি? মাইনাস করবে দ্বিতীয় ভাগশেষটা 43, বাস এটা করলেই হয়ে যায়। এটা হবে 142 মাইনাস 43 অর্থাৎ 99। তো এইভাবে শর্টকাটে বের করে নেবে, অ্যান্সার অবশ্যই অপশন সি হবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট। 40 এবং 100-র মধ্যে কতগুলি জোড়া রয়েছে যাদের গসাগু 15? দেখো গসাগু 15 মানে 15-র গুণিতক হবে সংখ্যাগুলি। তো 40-এর পর গুণিতক হচ্ছে 45, তারপর 60, 75, 90, 105, 105 নিতে পারবো না এইগুলো। এবার এদের মধ্যে জোড়া নিয়ে আসতে হবে। দেখো 45 আর 60 এর গসাগু কত হয়? গসাগু 15ই হয়, কারণ 15 দিয়েই ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সব থেকে বড় 15 দিয়ে ভাগ করা যায়, তো এটা হবে। তারপর 45 আর 75 যদি দেখি 15 দিয়ে যায়, তার থেকে বড় দিয়ে যায় না, এটা হবে। 45 আর 90 যদি দেখো, 45 আর 90 এটা হবে না, কেন বলো তো? এই দুজনকে 45 দিয়ে ভাগ করা যায়, তো গসাগু 45 হয়ে যাবে, তো এটা হবে না। 45 দিয়ে শেষ, এবার 60 দিয়ে দেখবো। দেখো 60 আর 45 একবার নিয়েছি, দরকার নেই, 60 আর 75 দেখো, 60 আর 75 দেখো, 60 আর 75 15 দিয়ে ভাগ করা যায়, বাকি যাচ্ছে না, এটা হবে,
এর গসাগু 15 হবে। 60 আর 90 দেখে নাও, 60 আর 90 30 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। 60 হয়ে গেল, 75 দিয়ে দিল। দেখো 75 সঙ্গে দুটো হয়েছে, 75 45 আর 75 60 হয়েছে, তাহলে থাকছে 75 আর 90। হ্যাঁ, এটা 15 দিয়ে ভাগ করা যায়, তার থেকে বড় ভাগ করা যাচ্ছে না, তো এটা হবে। আর 90 দিয়ে অটোমেটিক হয়েও গিয়েছে তিনটে, দেখো 90 75 60 90 45 90 হয়ে গিয়েছে। তাহলে এদের মধ্যে হচ্ছে কোনটা, একটা দুটো তিনটে চারটেতে হচ্ছে, অ্যান্সার হবে অপশন বি। 4 জোড়া সংখ্যা আছে যার গসাগু 15 হবে। ওকে, চলো নেক্সট। এই অঙ্কটি দেখো, বলেছে 10 পাওয়ার 12 প্লাস 25 তার স্কোয়ার মাইনাস 10 পাওয়ার 12 মাইনাস 25 তার স্কোয়ার সমান 10 টু দি পাওয়ার n, তাহলে n এর মান কত? আচ্ছা, এইটা দেখে কি তোমার মাথায় একটুকু টনক নড়ে না? আরে এটা রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 4ab। 4ab এর ফর্মুলা 4ab, ab মানে কত, a মানে হচ্ছে 10 পাওয়ার 12 ইন্টু b মানে হচ্ছে 25, তাই না? এটা সমান সমান কত, এটা সমান সমান 10 পাওয়ার n। দেখো এই দুটি তো গুণ করা যায়, 10 পাওয়ার 12 রেখে দাও, এই 4 আর 25 গুণ করলে কত হয় 100। 100 মানে কি, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার সমান সমান হচ্ছে 10 পাওয়ার n। এখানে গুণ হয়ে আছে মানে 10 পাওয়ার যোগ হয়ে যাবে, তো 12 আর 2 যোগ করলে 14 সমান সমান 10 পাওয়ার n। এবার 10 তুলনা করো, নিচে তো সেম আছে, তাহলে পাওয়ার দুটি সেম, মানে n হবে 14, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। কত সহজ বলো তো, কনসেপ্ট বোঝো শুধু, অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? প্রশ্নে বলেছে 3 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, তারা কাজ শুরু করার 2 দিন পর আরও 3 জন কাজে যোগদান করে, বাকি কাজ কত দিনে হবে? খুবই সিম্পল সহজ একটা অঙ্ক, এক লাইনেই উত্তর, একবারেই উত্তর। তো হোমওয়ার্ক, আশা করছি তোমরা এটার অ্যান্সার বের করবে, চেষ্টা করো। দেখো তুমি হোমওয়ার্ক যদি এড়িয়ে যাও, তো অ্যাকচুয়ালি তুমি হোমওয়ার্ক এড়িয়ে গেলে না, হোমওয়ার্ক তোমাকে এড়িয়ে চলে যাবে। পরীক্ষার হলে কোশ্চেন এড়িয়ে যাওয়া মানে কোশ্চেনের লস নয়, লস তোমার। তো এই হোমওয়ার্কটা যদি এড়িয়ে চলে যাও না, তো লসটা তোমার, অঙ্কের নয়, আমারও নয়, কারও নয়, লসটা তোমার। হ্যাঁ, তুমি যদি চেষ্টা করে 5 মিনিট সময় নাও, চেষ্টা করো, অঙ্কের অ্যান্সার বের করো, হোমওয়ার্কের অ্যান্সার দাও, লাভটা তোমার হবে। ওকে, আচ্ছা তোমরা যদি WP KP আর রেলওয়ে যদি 100% অঙ্কের প্রিপারেশন চাও WP KP এবং রেলওয়ের জন্য, তো দুটি ব্যাচ চলছে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। 6 দিন লাইভ ক্লাস হয়, 3টি মক টেস্ট থাকে, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, সমস্ত কিছু দেওয়া হয়, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক শেখানো হয়। তো যদি শিখতে চাও অঙ্ক আমার কাছে, তো জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ক্লাস ভালো লাগে তো একটু শেয়ার করে দিও, কি এমন 10 সেকেন্ডের ব্যাপার, একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।